একদিন এই লোকটা আত্মাদের দুনিয়াতে গিয়ে ভুল করে একটা টাকলা আত্মার প্যান্ট খুলে দেয়, কিন্তু সে একদমই জানতো না যে সেই ছোট্ট টাকলা আত্মাটাই হলো আত্মাদের দুনিয়ার গেটের দারোয়ান। আত্মাদের দুনিয়াতে ঢোকার জন্য প্রতিটা আত্মাকেই তার কাছ থেকে একটি রিং নিতে হতো। তার অনুমতি ছাড়া আত্মাদের দুনিয়াতে কেউই ঢুকতে পারতো না। একদিন আত্মাদের দুনিয়াতে ঢোকার জন্য গেটের সামনে আত্মাদের অনেক লম্বা একটা লাইন লেগে যায়। এই জন্য ছোট্ট আত্মাটা একটানা কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল। তখনই মাটিতে রাখা সবগুলো রিংও শেষ হয়ে গিয়েছিল। কিন্তু যখনই তার ডিউটি শেষ হয়ে যায় তখনই আরেকটা আত্মা আত্মাদের দুনিয়াতে ঢোকার জন্য সেখানে চলে আসে, যার কারণে আত্মাটা তাকে বলে তুমি কালকে এসো। কিন্তু সে সেখান থেকে যেতে রাজি না হলে ছোট্ট আত্মাটা অনেক রেগে দরজা বন্ধ করতে শুরু করে দেয়, যার কারণে লোকটা অনেক ভয় পেয়ে ছোট্ট আত্মাটার প্যান্ট খুলে দেয়। যার ফলে এবার ছোট্ট আত্মাটা তার উপর এতটাই রেগে যায় যে সে তার কাছে থাকা সর্বশেষ রিংটাকে বের করে আনে, যা দেখে লোকটা মনে করেছিল এখন সে আত্মাদের দুনিয়াতে ঢুকতে পারবে। কিন্তু সেই টাকলা আত্মাটার মাথায় একটা ভয়ঙ্কর আইডিয়া চলে এসেছিল। সে পুরো শক্তি দিয়ে সেই রিং এর সাহায্যে লোকটার মাথায় বাড়ি মেরে দিলে লোকটা শয়তানদের দুনিয়াতে গিয়ে পড়ে যায়, যার কারণে শয়তানদের গেটের দারোয়ান তাকে দেখে অবাক হয়ে গিয়েছিল। কিন্তু তারও ডিউটি টাইম শেষ হয়ে যাওয়ার কারণে সে অনেক রেগে লোকটার আত্মাটাকে লাথি মেরে উপরে পাঠিয়ে দেয়, যা দেখে আত্মাটা অনেক রেগে আবারও তাকে শয়তানদের দুনিয়াতে পাঠিয়ে দেয়। এইভাবে এই বেচারা লোকটার আত্মাটা ফুটবলের মতো লাথি খেতে খেতে ভালো এবং খারাপ দুনিয়াতে যেতে আসতে থাকে। অবশেষে সে একটা শয়তানের উপরে গিয়ে পড়ে গেলে শয়তানটা রেগে লাল হয়ে যায়, যার কারণে সে লোকটার আত্মাটাকে ধরে পুরো শক্তি দিয়ে দূরে ফেলে দেয়। তখন সে উঠতে উঠতে ছোট্ট আত্মাটার পাশ দিয়ে যেতে শুরু করলে ছোট্ট আত্মাটা বুঝতে পারে এখন একটা বিপদ ঘটবে। ঠিক তখনই তার কথা মতো সে আত্মাদের রাজার মাথার উপরে পড়ে গেলে আত্মাদের রাজা অজ্ঞান হয়ে যায়, যা দেখে ছোট্ট আত্মা এবং শয়তান দুইজনই ভয় পেয়ে যায়। এই জন্য তারা যখনই সেই লোকটার আত্মাটাকে সেখান থেকে লুকানোর চেষ্টা করে তখনই আত্মাদের রাজার জ্ঞান ফিরে গেলে শয়তানটা তাকে দেখে ভয় পেয়ে মরে যাওয়ার নাটক করতে শুরু করে দেয়। কিন্তু সেই ছোট্ট আত্মাটা রাজার কাছে ধরা খেয়ে যায়, যার কারণে রাজা অনেক রেগে তাদের দুইজনের দোষের জন্য তাদেরকে শাস্তি দিতে শুরু করে সেই লোকটার আত্মাটাকে মুক্ত করে দেয়।